কুমিল্লার বুক চিরে যে খাল একদিন প্রাণের স্রোত বইতো, আজ সেখানে পচা পানি, ময়লা আর দখলের দেয়াল। 95 ফুট প্রস্থের খাল এখন মাত্র 15 ফুটে। এক সময়ের প্রাণবন্ত খাল এখন নগরবাসীর কান্না। তবে কি দখল, দূষণ আর অস্তিত্ব সংকটে ইতিহাসে হারিয়ে যাবে কান্দিখাল? একসময় কুমিল্লা শহরের প্রাণকেন্দ্র কান্দিরপাড়ের নামে নামকরণ করা হয় এই কান্দিখাল। এই খালটি ছিল শহরের প্রধান পানি নিষ্কাশনের পথ, যেখানে বর্ষার পানি নেমে যেত মুক্তভাবে। আর এখন সেই খাল যেন বন্দী শহরের আবর্জনায়, বদ্ধ নর্দমায় পরিণত হয়েছে একসময়ের সেই জীবন প্রবাহ। খালটির শুরু উত্তর চারথার নবাববাড়ির চৌমোহনী, শেষ প্রান্ত পুরাতন ডাকাতিয়া নদীতে। দৈর্ঘ্য প্রায় 5 কিলোমিটার। সিএস নকশা অনুযায়ী কোনো অংশের প্রস্থ ছিল 79 থেকে 95 ফুট, কিন্তু এখন সেই জায়গা কমে দাঁড়িয়েছে মাত্র 15 থেকে 20 ফুটে। টমসম ব্রিজ থেকে জাঙ্গালিয়া পর্যন্ত 4টি সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি প্রায় 40টি সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যক্তি খাল দখল করে রেখেছে। বাউন্ডারি ওয়াল, গেট, অফিস ভবন যেন খালের বুক চিরে দাঁড়িয়ে আছে দখলের প্রতি। নগর ভবনের তথ্য মতে 2022 সালে কুমিল্লা সিটি কর্পোরেশন দখলদারদের তালিকা প্রকাশ করে। সেখানে দেখা যায় সড়ক ও জনপথ অধিদপ্তর 10.56%, সামাজিক বন বিভাগ 3.56%, পানি উন্নয়ন বোর্ড 2%, সাততাল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন সহ দখলে। আর 36টি ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামও আছে দখল তালিকায়। তবুও সালাউদ্দিন মোড় থেকে টমসম ব্রিজ পর্যন্ত অংশের হিসাব এখনো অসম্পূর্ণ, অর্থাৎ দখলের পরিধি এখনো পুরোপুরি চিহ্নিতই হয়নি। কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শাহ আলম বলেন, আমরা খাল উদ্ধারে যথাযথ পদক্ষেপ নিচ্ছি, দখলকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমি যতদূর জেনেছি বিভিন্ন উৎস থেকে কিছু উচ্ছেদযোগ্য ব্যক্তি প্রতিষ্ঠানের অবৈধ স্থাপনা রয়েছে, সেগুলি আমরা পরীক্ষা নিরীক্ষা করব। আমি যেহেতু মাত্র জানলাম, পরীক্ষা নিরীক্ষা করে জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট সাহেবদের উদ্যোগে এবং তাদেরকে আমরা এনগেজ করে আমরা এটাকে উচ্ছেদ ব্যবস্থা নেব এবং এটাও আশা করি সহসা দৃশ্যমান হবে। কুমিল্লার ইতিহাস, কুমিল্লার পরিচয়, সেই কান্দিখাল আজ মৃত্যুপ্রায়। প্রশাসনের প্রতিশ্রুতি আছে, কিন্তু কাজ? নগরবাসীর প্রশ্ন একটাই, কান্দিখাল কি আবার জেগে উঠবে, নাকি দখলদারির নিচে চিরতরে চাপা পড়বে কুমিল্লার শ্বাস? মাহমুদুল হাসান শাওন, জয় জয়দেব।